নমস্কার, মিমিস ওয়ার্কশপে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। লাল বোতামটি টিপে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে আমার চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবচেয়ে আগে পান। আর তার সাথেই হরেক দিন নিত্য নতুন রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিন। আজ আমরা তৈরি করতে চলেছি মালাই চিকেন। এর জন্য প্রথমে আমরা চিকেনটাকে একটা বোলে নিয়ে নেব। এখানে আমি 250 গ্রাম মতন চিকেন নিয়েছি। এর ওপরে আমরা গোলমরিচ অ্যাবাউট হাফ টিস্পুন ক্রাশ করে দেব। এই ডিশটি ভীষণ সুস্বাদু অথচ ভীষণই কম ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়, তাই যে কোনো সময় বাড়িতে রান্না করে খাওয়া যায়। গোলমরিচের পর এবার আমরা এটাতে পরিমাণ মতন নুন দিয়ে দেব। অনেক সময় বাড়িতে আপনারা যদি আনএক্সপেক্টেডলি কোনো গেস্ট এক্সপেক্ট করেন অথচ হাতের কাছে তেমন চটজলদি বানানোর মতো কিছু না পান, তাহলে এই ডিশটা ডেফিনেটলি ট্রাই করবেন। এটা বানাতে যতই সহজ হোক না কেন, খেতে আহামরি। নুন এবং গোলমরিচের পর এবার আমরা এটাতে মিশিয়ে দেব দই। টক দই আমরা নিয়েছি এখানে ফুল ক্রিম দই, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা অ্যাবাউট 100 গ্রামস নিয়েছি আমি 250 গ্রাম চিকেনে। আমি এখানে দই জল না ঝরিয়ে ব্যবহার করছি, তবে আপনারা যদি মালাই টিক্কা কাবাব বানান তবে সেম প্রিপারেশনটাই ফলো করবেন, কিন্তু উইথ হাঙ্কার্ড আর বোনলেস চিকেন। এরপর আমরা অ্যাড করব এটাতে ক্রিম। আমি এখানে থিক ক্রিম ব্যবহার করছি। এটার পরিমাণ আমি নিয়েছি অ্যারাউন্ড 50 ml। টক দই, নুন, গোলমরিচ আর ক্রিম এগুলো হচ্ছে এই রেসিপিটার বেসিক ইনগ্রেডিয়েন্টস, কিন্তু আপনারা যদি আরও এনহ্যান্সড টেস্ট চান তাহলে আর একটা উপকরণ অ্যাড করতে পারেন, আর সেটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি এই ডিশটাকে আরও বেশি ফ্লেভারফুল করে তুলবে আর এর টেস্টটাকে অন্য লেভেলে নিয়ে যাবে। আর যেহেতু আমার কাছে কসুরি মেথি নেই, আমি দিতে পারলাম না, তবে আপনারা বাকি উপকরণের আন্দাজে 1 টিস্পুন মতো কসুরি মেথি এটাতে অ্যাড করতে পারেন। এবার আমরা 3/4 চা চামচ আদা রসুনের পেস্ট এই মিশ্রণটাতে অ্যাড করব আর ভালো করে মেখে নেব। এই প্রিপারেশনটা বা এই ডিশটা পরোটা বা ফ্লেভার্ড রাইসের সাথে, যে কোনো ফ্লেভার্ড রাইসের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগবে। চিকেনগুলোকে ম্যারিনেশনে ভালো করে এপিট ওপিট মিশিয়ে আমরা এবার চলে যাব আমাদের শেষ উপকরণের দিকে, আর সেটা হলো মাখন। আমরা এখানে মাখন খুবই কম ব্যবহার করব, অ্যারাউন্ড হাফ টিস্পুন, আর মিশ্রণটার সাথে বাকি উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেব। মাখন দিয়ে আমরা আবারও মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। এখানে ভালো করে মেখে রাখাটা ভীষণই ইম্পর্ট্যান্ট, না হলে চিকেনের ভেতরে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস বা উপকরণের স্বাদ ঢুকবে না ভালো করে। মাখা হয়ে গেলে পর ঢাকা দিয়ে চিকেনটাকে আমরা ম্যারিনেশনের সাথে সেট হতে মিনিমাম 1 ঘন্টার জন্য রেখে দেব। আমাদের চিকেন এখন ম্যারিনেট হয়ে গেছে। এবার আমরা একটা কড়ায় তেল গরম করব। তেলের বদলে আপনারা ঘি বা মাখনও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদ আরও বেশি খুলবে। তেল গরম হয়ে গেলে পর ম্যারিনেশনের থেকে বের করে আমরা এক এক করে চিকেন পিসেস তেলের মধ্যে ছেড়ে দেব। অন হাই হিট আমরা এটাকে এখন রান্না করব। এখান থেকে আপনাদের ভীষণ সতর্কভাবে এই চিকেন পিসেসগুলোকে ফ্রাই করতে হবে, কারণ তেল ভীষণই ছিটকাবে এদিক ওদিক চারিদিকে ইনফ্যাক্ট। আর তার জন্য একটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে কড়ার যে ঢাকনাটা আছে সেটাকে চাপা দিয়ে দিয়ে এটাকে কড়া আছে ফ্রাই করবেন, আর দরকার মতন এটাকে নিজের সামনে বা নিজের গায়ের সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করবেন, যাতে করে তেল ছিটকে আপনার গায়ে এসে না লাগে। দেখতে পাচ্ছেন আমাদের চিকেন এখন ভালো মতো ফ্রাই হয়ে গেছে, দুই তরফ থেকে গোল্ডেন। একটু খেয়াল রাখবেন, নজরে রাখবেন যাতে তলা থেকে ধরে না যায়। এরপর এই ফ্রাইড চিকেনগুলোর মধ্যে বাকি ম্যারিনেশনটুকু অ্যাড করে আমরা নেড়ে চেড়ে ভালো করে যতক্ষণ না পর্যন্ত চিকেন কমপ্লিটলি সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে ঢেকে কম আঁচে রান্না করব। এবার এখানে আমি আলাদা একটা প্লেটে কিছু স্প্রিং অনিয়ন কেটে রেখেছি, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে চিড়ে রেখেছি। আমাদের মালাই চিকেন এখন রেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু শুকনো গা মাখা করে রান্না করেছি চিকেনটাকে। আপনারা যারা গ্রেভি পছন্দ করেন এখানে একটু জল দিয়ে গ্রেভির পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারেন। ওপর দিয়ে এখন আমি কেটে রাখা স্প্রিং অনিয়নগুলোকে ছড়িয়ে দিলাম, আর তার সাথে চেরা কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম। এরপর এখানে হাফ টিস্পুন মতন চিনি অ্যাড করে আমরা ঢাকা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেই
নামিয়ে নেব আমাদের সুস্বাদু মালাই চিকেন। খুব কম উপকরণ দিয়ে তৈরি অথচ মারাত্মক টেস্টি এই রান্নাটিকে বাড়িতে ডেফিনেটলি নিজেদের ভালোবাসার মানুষগুলোকে রেঁধে খাওয়াবেন। আর কীরকম লাগলো আমার এই ভিডিওটা সেটা আমাকে জানাবেন নিজেদের কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে আর লাইক করতে ভুলবেন না। আর আমার প্লেলিস্টে বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর যারা নতুন দর্শক তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করুন মিমিস ওয়ার্কশপে আগামী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন টাইমলি পাওয়ার জন্য।